বিসমিল্লাহির রহমানির রহিম। হঠাৎ করে ফিশারিতে ঘুরতেছিলাম, ঘোরার এক ফাঁকে দেখলাম একটি ঈগল পাখি, সে আমাদের সুতার মধ্যে আটকা পড়ে গেছে। তো আমরা এখন চেষ্টা করব সেটাকে ছুটিয়ে দেওয়ার, তাকে মুক্ত করে দেওয়ার চেষ্টা করব। এখনও মনে হয় জীবিত আছে, তো আমরা দেখি কি হয়। আকাশ একটু টান ধরতে দিই, সে জীবিত আছে কিনা, টান দাও। সেটা এখনো জীবিত না, হ্যাঁ লড়তাস। তো আমরা দাওটাও কিছু পাই নাই, তখন একটা ম্যাচ দিয়ে দেখি সুতাটা পুড়িয়ে দিই, পুড়িয়ে দিয়ে দেখি। তো আমাদের ছোট ভাই আকাশে পুড়িয়ে দিতেছে। হুম, স্যারও দেখি সে উড়ে কিনা, সে জীবিত আছে। আস্তে আস্তে করে খুললো, এটা খুলে দেও। সে লড়তেছে, সে যেহেতু আগের মধ্যে হয়েছে, একটু লাইটটা দিয়ে দেখাই। দেখো পাক পুরানো যে, দেখো দেখো, দাও তো পাকটা কি বাইজে দিয়েছে কিনা। ওই যে সুতাটা ছড়াই দাও একটু, হালকা হাতে ধরে, হাতে ধরে ছড়াই দেওয়ার চেষ্টা করতো। ধরো তো একটু। সন্ধ্যা হয়ে গেছে, তো হঠাৎ করে আসলাম, এসে দিই তো আকাশে ছড়াই দিছে। তখন আমি একটু দড়ি ধরে দেখি, চেষ্টা করো একটু। গাড়টা নিচে পড়ে গেছে, একটু ছুটছে। শেষ। একটু এই একটু ছাড়ো না, চাইবো, উড়াল দিতে পারবো না তো। এই মুহূর্তে অনেক ভাইয়া পাখিটাকে পরিদর্শন করতেছে, কি হয় না হয় সেটা দেখার জন্য। সে কি কতটুকু সুস্থ আছে দেখতেছে। সুতার মধ্যে ফিশারি সুতা দিয়েছিলাম উপর দিয়ে, যাতে পাখি মাছ না খাইতে পারে। এই যে পাখিটা বাঁচলো, ছুড়াই দিলাম, কি কি হয় সাথে। উঠতেছে না যেহেতু, তাহলে আমরা নিয়ে যাবো আমাদের এখানে, নিয়ে যা দিই, পানি টানি দিয়ে সেই সুস্থ হয় কিনা। অবশ্য আশা করি সুস্থ হয়ে যাবে, দেখা যাক। কথায় আছে না, খেললাম আর কি, সেটার মধ্যে আর কি। আমরা আসছিলাম বিদায় হয়তো ঘুরতে, তো লাইটটি একটু জ্বালাই দিয়ে আসি, সেজন্য হয়তো আইসা পাইলাম। আমরা নিয়ে যাবো এবং ফিশারিতে।